4 বছরের সংসার জীবন সৈকত সাদিয়ার। ঘর আলো করে পরিবারে যুক্ত হয়েছে 2 বছরের মেয়ে ফারিস্তা। কিন্তু চলতি বছরের আগস্টে ছুটি শেষে ইতালি ফিরে সাদিয়াকে মুঠোফোনে তালাকের কথা জানায় সৈকত। পরে সাদিয়া জানতে পারেন এর মধ্যে আরও একটি বৈবাহিক সম্পর্কে জড়িয়েছে সৈকত। কিন্তু তালাকনামায় ধরা পড়ে তারিখ নিয়ে অসঙ্গতি। তালাকনামার তথ্য বলছে চলতি বছরের 25 ডিসেম্বর তারা বিয়ে করবেন, আর তালাকের তারিখ উল্লেখ করা হয়েছে এ বছরের জুনে। অথচ তারা আগস্ট পর্যন্ত সংসার করেছেন। গোপন বিয়ের কারণে আইনি জটিলতা এড়াতেই তালাকনামা নিয়ে কারসাজির অভিযোগ ভুক্তভোগী সাদিয়ার। আমাকে এই মধ্যেই ছবি পাঠাইছে যে এই যে দেখ তোর তো ডিভোর্স হয়ে গেছে গা, তো সরকারিভাবে তোর 3 মাস পরে কাবিনামার টাকা দিয়ে দিব। আর আমি শ্বশুর বাড়ি গেছি, কত তো ডিভোর্স হয়ে গেছে গা। তারপরে এই বইলে আমার বাগাই দিস। জুনে 30 তারিখে যদি আমাকে ডিভোর্স দেওয়া থাকে তাহলে আমার আগস্ট পর্যন্ত কিভাবে সংসার করলো। তারিখের ধোঁয়াশা স্পষ্ট হতে যোগাযোগ করা হয় সৈকতের বর্তমান স্ত্রী সুমির সঙ্গে, কিন্তু বিয়ের কথা স্বীকার করলেও তারিখ নিয়ে অসম্মতি জানান তিনি। আমি যেখানে যাচাই বেশি নিয়ে বসছি, আপনি আমাকে বলতেছেন আমার বিয়ে হয়েছে কবে। আমি জাস্ট জানতে চাচ্ছি আপনাদের বিয়ের তারিখটা কত। আমার বিয়ে কবে হয়েছে আমি আপনাকে কেন বলতে যাব? যৌতুকের জন্য চাপ প্রয়োগ, শারীরিক নির্যাতন এবং গোপনে বিয়ের অভিযোগ তুলে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়। সৈকত ও সুমি সহ মামলার 7 আসামিকে 9 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ম্যাজিস্ট্রেট স্যার দীর্ঘক্ষণ এই বিষয়টা দেখলেন এবং তিনি তাৎক্ষণিক যখন বুঝতে পারলেন যে কুন্ডা নামে কোনো ইউনিয়ন নাই এবং হাতের লেখাগুলো প্রায় সেম এবং এই জিনিসটা ভুয়া এবং বিদেশে থাকা অবস্থায় এভাবে কেউ ডিভোর্স দিতে পারে না, তখন তিনি প্রত্যেক আসামির নামে সমন ইস্যু করেছেন। তবে পাল্টা অভিযোগ সৈকতের পরিবারের। তারা দাবি করেন অস্ত্র হাতে হামলার চেষ্টা করেছেন সাদিয়া। মেয়েটা তো আপনার সামনে বোরকা পরে গেছে, খুব ভদ্রতা দেখায়। মেয়ে দাউলিয়া কোবাইতেই আমাকে সাক্ষী আছে, প্রমাণ আছে। তালাকনামে ব্যবহৃত সিলমোহরকেও জাল দাবি করা হয়েছে মামলায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।